বন্ধুরা, এবার বার্ধক্য ভাতা প্রকল্পে উঠে এলো আরও একটি নতুন আপডেট। যারা ইতিমধ্যে বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন এবং যারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার কথা ভাবছেন, তাদের উভয়ের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ খুব শীঘ্রই আসতে চলেছে নতুন এক নিয়ম, এবং এই নতুন নিয়মের মাধ্যমে যে সকল উপভোক্তারা বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন তাদের তো উপকার হবেই, এছাড়াও যারা নতুন আবেদন করতে চাইছেন তারা আরও বেশি সুবিধা পাবেন। তবে এই নিয়মে মহিলাদের সুবিধার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কী সেই নিয়ম? এই নিয়মের পরিপ্রেক্ষিতে কি নতুন সুবিধা পাওয়া যাবে জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WBTech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে এবার বার্ধক্য ভাতা প্রকল্পে মহিলাদের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে যাদের 60 বছর পূর্ণ হয়েছে তাদের এবার কোনো রকম আবেদন ছাড়াই সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু বর্তমানে এই প্রকল্পে ভাতা পাওয়ার জন্য মাসিক একটি নির্দিষ্ট আয়ের সীমা দেওয়া রয়েছে। তবে এবার রাজ্যের মহিলাদের সুবিধার কথা মাথায় রেখেই সেই সীমা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে নবান্ন। এর মাধ্যমে রাজ্যের অসংখ্য মহিলারা সরাসরি উপকৃত হবেন। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে তাদের এবার কোনো রকম আবেদন ছাড়াই বার্ধক্য ভাতা প্রকল্পে স্থানান্তরিত করা হবে, এবং এই প্রকল্পে ভাতা পাওয়ার জন্য যে নির্দিষ্ট মাসিক আয়ের সীমা দেওয়া হয়েছিল সেটাও এবার তুলে দেওয়া হবে। এখানে আরও বলা হয়েছে, বর্তমান সময়ে বার্ধক্য ভাতা প্রকল্পে ভাতা পাওয়ার জন্য গ্রাহকদের মাসিক আয়ের সীমা 1000 টাকার মধ্যে হতে হতো। তবে রাজ্য সরকারের এই নতুন প্রস্তাব অনুযায়ী যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে সরাসরি বার্ধক্য ভাতায় স্থানান্তরিত হবেন সেই সকল মহিলাদের ক্ষেত্রে এই আয়ের ঊর্ধ্বসীমা সম্পূর্ণরূপে তুলে দেওয়া হবে। অর্থাৎ বর্তমান সময়ে বার্ধক্য ভাতা প্রকল্পে ভাতা পাওয়ার জন্য গ্রাহকদের মাসিক আয়ের সীমা 1000 টাকা হতে হতো। তবে এবার রাজ্য সরকারের এই নতুন নিয়মে বলা হয়েছে যে সকল মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পে আসবে তাদের ক্ষেত্রে এই সীমা তুলে দেওয়া হবে। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গ্রাহকদের বয়স 60 বছর হলে তারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা প্রকল্পে স্থানান্তরিত হবেন এবং ভাতার টাকা পেতে শুরু করবেন। এবং এই নতুন নিয়ম কার্যকর হলে তাদের জন্য মাসিক 1000 টাকা আয়ের ব্যাপারে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে, এবং মন্ত্রিসভার অনুমোদন পেলেই এই নতুন নিয়ম কার্যকর করা হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের বয়স 60 বছর পার হলেই তারা সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পে চলে আসবেন, এবং যে মাসিক আয়ের সীমা তাদের জন্য ধার্য করা হয়েছিল সেটা আর থাকবে না বলে জানিয়েছে রাজ্যের শিশু ও সমাজ কল্যাণ দপ্তর, এবং মন্ত্রিসভার অনুমতি পেলেই এই নিয়ম রাজ্যে কার্যকর করা হবে। মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলারা যাদের 60 বছর পূর্ণ হয়েছে তারা যাতে বার্ধক্য বয়সে কোনো রকম আর্থিক সমস্যার সম্মুখীন না হন সেই জন্যে বার্ধক্য ভাতা প্রকল্পে আয়ের সীমা তুলে দেওয়া হবে। এর ফলে আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলারা এবার থেকে আরও বেশি পরিমাণে সুবিধা পাবেন। তাদেরকে এবার থেকে আর বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদন করতে হবে না। এছাড়াও আয়ের সীমা না থাকায় আরও বেশি মানুষ এই বার্ধক্য ভাতা পাওয়ার আওতায় আসবেন। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত যে সকল মহিলারা 60 বছর বয়স পার করেছেন তাদের যাতে বার্ধক্য বয়সে কোনো রকম আর্থিক সমস্যা না হয় সেজন্য এই প্রকল্পে নির্দিষ্ট আয়ের সীমা তুলে দেবে রাজ্য সরকার, এবং এই সীমা তুলে দিলে আরও বেশি মহিলারা বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পাবেন। এখানে আরও বলা হয়েছে, যে সকল মহিলারা সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে স্থানান্তরিত হবেন তাদের প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। এই ভাতার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যাবে। রাজ্য সরকারের এই নতুন উদ্যোগের ফলে রাজ্যের মহিলারা আর্থিকভাবে আরও সুরক্ষিত হবে। যারা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের জন্য বার্ধক্য ভাতার ক্ষেত্রে আয়ের সীমা তুলে দেওয়াটা একটা বড় সুসংবাদ। এই নিয়মটি কার্যকর হলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে আসবেন তাদের প্রতি মাসে 1000 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, এবং মাসিক আয়ের সীমাটা তুলে দিলে সকল মহিলারা খুবই উপকৃত হবেন এবং কয়েক লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে বার্ধক্য ভাতা প্রকল্পে কি নতুন নির্দেশ জারি করা হয়েছে এবং এই নির্দেশ অনুযায়ী বার্ধক্য ভাতার উপভোক্তারা কি কি সুবিধা পাবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম।
তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।